শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্ব 7 দেখতেছি। পর্ব 7-এ আমরা দেখো কি করব। এই যে একটা সংখ্যা দেখতেছো, ই রেডিক্স পয়েন্ট সি ব্যাচ 16, অর্থাৎ হেক্সাডেসিমাল ও 158 ব্যাচ, অর্থাৎ অক্টাল। হেক্সাডেসিমাল ও অক্টাল সংখ্যা দুটি এই বাইনারিতে যোগ করো। অর্থাৎ হেক্সাডেসিমাল এবং অক্টালকে আমরা বাইনারিতে যোগ করব। তাহলে আমরা এই যে হেক্সাডেসিমাল যে সংখ্যাটা, এই যে হেক্সাডেসিমালের বাইনারি হলো এই যে হেক্সাডেসিমালের বাইনারি আমরা বের করে নিলাম। অক্টালের বাইনারি, এই যে অক্টালের বাইনারি বের করে নিলাম। এখন প্রশ্ন হলো যে আমরা বের করে নিলাম, কোথা থেকে বের করে নিলাম, কিভাবে বের করলাম? হেক্সাডেসিমাল থেকে বাইনারি কিভাবে, অক্টাল থেকে বাইনারি কিভাবে? আমরা পর্ব সংখ্যা পদ্ধতি, এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি যে পর্বগুলো আছে এইগুলোর মধ্যে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে, একদম হাতে কলমে। এমন কোনো স্টুডেন্ট নাই যে বুঝবে না। এগুলো দেখে নিও, তাহলে বুঝবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি কিভাবে করে, অক্টাল থেকে কিভাবে বাইনারি করে, এগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আবার নতুন করে করতে যাই সময় ক্ষতি হবে অনেকটাই। এই জন্য সময় বাঁচানোর জন্য আমরা হেক্সাডেসিমালের বাইনারি যে এবং অক্টালের বাইনারি এই দুটা মান আমরা কি করব, যোগ করব। যোগ করব। এখন দেখো, যোগ করার সময় আমার লক্ষ্য রাখতে হবে রেডিক্স পয়েন্ট আছে কিনা। যদি থাকে তে যোগফল এবং বিয়োগফল করার সময় যোগ বিয়োগ যাই করো রেডিক্স পয়েন্ট উপরে নিচে একদম সোজা হইতে হবে। যেহেতু এই সংখ্যাটা আমাদের রেডিক্স পয়েন্ট আছে, এটার মধ্যে নাই, তাহলে এখানে যে জায়গায় আছে এই যে এখানেও আমার এই যে বাইনারিতে রেডিক্স পয়েন্ট আসছে, যেখানে রেডিক্স পয়েন্ট আসছে, কিন্তু অক্টালে রেডিক্স পয়েন্ট নাই, এই জন্য আমার বাইনারিতেও রেডিক্স পয়েন্ট নাই। এখন সংখ্যা দুটি উপর নিচে লেখার নিয়ম হলো রেডিক্স পয়েন্ট সোজা হইতে হবে। তো উপরের সংখ্যা রেডিক্স পয়েন্ট আছে, নিচের সংখ্যা নাই। যদি না থাকে তাহলে সংখ্যার পিছনে, সবার পিছনে মনে মনে এখানে রেডিক্স পয়েন্ট ধরতে হবে। এই জন্য এই যে রেডিক্স পয়েন্ট উপরের সংখ্যার, এই যে নিচে রেডিক্স পয়েন্ট এখানে ধরতে হবে সোজা। ওয়ানটা আমার আরেকটু বাম সাইডে এই সোজা লিখলে ভালো হইতো, একটু এদিকে চাপে গেছে। যাই হোক, বুঝে নিব আমরা। এই ওয়ান কিন্তু এই জিরো সোজা এইখানে হবে, আর রেডিক্স পয়েন্টটা এই সোজা এখানে হইতো। আচ্ছা, যাই হোক, এখানে রেডিক্স পয়েন্ট, তো রেডিক্স পয়েন্টের ডানে অক্টালে নাই, কোনো সংখ্যা নাই, কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যার, এই যে হেক্সাডেসিমাল সংখ্যার মান, বাইনারি মান, এখানে মাঝখানে রেডিক্স পয়েন্ট আছে। এখন আমরা যোগ করার সময় এই রেডিক্স পয়েন্টটাকে সোজা করে লিখতে হবে। নিচে যেহেতু রেডিক্স পয়েন্ট নাই, তাহলে সংখ্যা মনে মনে পিছনে ধরতে হবে। এখন যোগ করার সময় দেখো কীভাবে যোগ করবে। উপরে সংখ্যা জিরো, নিচে কিছু নাই, যে নিচে কোনো সংখ্যা নাই। তাহলে আমরা যদি এইখানে জিরো দিই, এখানে জিরো দিই, আবার এই ওয়ানের নিচেও জিরো দিই, তো ভুল হবে না। আর না দিলেও একই কথা, জিরোর সাথে যদি জিরো যোগ করিতে জিরোই হবে, এই ওয়ান যদি জিরোর সাথে যোগ করিতে ওয়ানই হবে। আর যদি কিছু না থাকে তাহলে উপরে যা আছে তাই নামবে। এখানে জিরো আছে, জিরো সোজা এই জিরোই নামবে। দেখো, এই যে আমরা জিরো, এই যে এখানে জিরো, এই জিরো সোজা, এখানে আমার জিরো নামতে হবে, এই যে সোজা হইতে হবে একদম উপর থেকে নিচে, একদম সোজা করে জিরো নামবে। এখন ওয়ানের নিচে তো কোনো সংখ্যা নাই, তাহলে ওয়ান ওয়ানই নামবে। এই ওয়ান ওয়ান লিখলাম, এই যে ওয়ান। পরে আবার এই ওয়ানের নিচে তো কোনো সংখ্যা নাই, এই ওয়ানের নিচে কোনো সংখ্যা নাই, তো ওয়ান ওয়ানই নামবে, এই যে ওয়ান। আচ্ছা, এখন রেডিক্স পয়েন্ট এই সোজা, তো রেডিক্স পয়েন্টের এই সোজা আমি এখানে রেডিক্স পয়েন্ট দিয়ে দেব, এই দিয়ে দিলাম রেডিক্স পয়েন্ট। এখন এই যে ওয়ান, এই ওয়ান কিন্তু এই জিরোর সাথে যোগ হবে। ওয়ানটা একটু এদিকে লিখলে ভালো হতো। আচ্ছা, লিখে ফেলেছি, কী করবো। আচ্ছা, যাই হোক, এই জিরো আর এই ওয়ান আমরা যোগ করব। জিরো আর ওয়ান যোগ করলে কত হবে? ওয়ানই হবে। জিরো আর ওয়ান যোগ করলে কত হয়? ওয়ানই হয়, ওয়ান। জিরো আর ওয়ান যোগ করলে, এই জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান। এখন এই জিরো, এই যে এই ওয়ান আর এই জিরো যোগ করব, এই জিরো আর এই জিরো আর এই ওয়ান যোগ করলে আবার ওয়ান, আবার ওয়ান।
আর এই যে 1 আর 1 যোগ করলে 10, 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য। হ্যাঁ, 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য, হাতের আছে 1, হাতের 1 আসলো এই যে এইখানে। এখন এই লাইনে কিন্তু 1 আছে 2টা, আবার হাতের একটা 1, তো 1 হয়ে গেল কয়টা? 3টা। 3টা 1 যোগ করলে 3 হয়। 3-র বাইনারি 11, 11-র 1, হাতের আছে 1, হাতের 1, এদিকে তার কোনো সংখ্যা নাই, এই জন্য 1 একই নামবে। এখন যদি প্রশ্ন করো যে এই 1 আর 1 যোগ করে 10 কিভাবে হয়, এটি কিন্তু আমরা পড়ব, এই যে বাইনারি যুগের পর্ব, বাইনারি যুগ বিয়োগের পর্ব 1, 2, 3-এ অনেক সুন্দর করে সূত্র দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, সেগুলো দেখবে তাহলে বুঝবে। হ্যাঁ, 1 আর 1 যোগ করলে 10 হয়, 10-এর শূন্য, হাতের 1, হাতের 1 চলে যাবে উপরের ডিজিটের সাথে, যোগ হয়ে যাবে। তাহলে এই লাইনে যেহেতু 2টা 1 আছে, আবার আরেকটা হাতের 1, অর্থাৎ ক্যারি বিট 1, তাহলে 1 হয়ে গেল 3টা, 3টা 1 যোগ করে 3, 3 বাইনারি 11, 11-র 1, হাতের 1, হাতের 1 এর দিক দিয়ে কোনো সংখ্যা না থাকার কারণে 1 একই নামলো। আর এইগুলো তো এই যে উপরে যা আছে তাই এভাবেই নামলো। আর এই যে 0 আর 1 যোগ করলে 1 হয়, এই 1 আর 0 যোগ করলে 1 হয়, আর এদিকে 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য, হাতের 1, হাতের 1 এই যেখানে আসলো, এই লাইনে 2টা 1, আরেকটা হাতের একটা 1, 3টা 1, 3টা 1-এ 3, 3 বাইনারি 11, 11-র 1, হাতের আছে 1, হাতের 1, এখানে কোনো সংখ্যা নাই, এই যে 1 নম্বর। এই হয়ে গেল আমাদের এই 1 নম্বর। এখন 2 নম্বর অঙ্কটা দেখো, এই যে 2 নম্বরে বলা হয়েছে 12 দশমিক সংখ্যা, ডেসিমাল সংখ্যা, প্রচলিত সংখ্যা, 10 ভিত্তিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে বলে দশমিক সংখ্যা, ডেসিমাল সংখ্যা, প্রচলিত সংখ্যা, 10 ভিত্তিক সংখ্যা। এটা আর এটা হলো বাইনারি সংখ্যা এবং 2 ভিত্তিক সংখ্যা। এখন এই দশমিক সংখ্যা আর এবং এই বাইনারি সংখ্যা, এই দুইটা দশমিক ও বাইনারি, এই সংখ্যা দুইটি কি করবা, বাইনারিতে কি করো, যোগ করো, বাইনারিতে যোগ করো। তাহলে দশমিক সংখ্যা 12, ডেসিমাল সংখ্যা 12, 12-র বাইনারি পেলাম, এই যে 12-র বাইনারি, এই যে এটা 12-র বাইনারি। পরে আবার এই যে ওই বাইনারি মানটা, ওই যে বাইনারি মান, এখানে একটা রেডিক্স পয়েন্ট আছে দেখা যায়, এই যে এই রেডিক্স পয়েন্ট, এই যে দিয়ে এই রেডিক্স পয়েন্ট দিয়ে সংখ্যাগুলো লিখলাম। এখন আমরা যোগ করব, দেখো কিভাবে যোগ করতে হয়। এখন যদি আমরা যোগ করি, তাহলে উপরে যেহেতু কিছু নাই, না থাকলে আমার এখানে এখানে শূন্য, এখানে 1, সবটি ডিজিটের উপর একটা করে শূন্য দিয়া তারপরে যোগ করলে যত হবে। এখন না দিলেও এই যা আছে তাই নামবে। কিন্তু বিয়োগ করার সময় কিন্তু উপরে খালি রাখা যাবে না, উপরে শূন্য দিয়ে তারপর বিয়োগ করতে হবে, মনে রাখবে। আমরা কিন্তু পড়ব ওই বিয়োগের, মনে হয় যে 6, 7, 4, 5-এ মনে হয় আছে, দেখে নিবি। আচ্ছা, যাই হোক, এখন আমরা বিয়োগ করি, যোগ করি। তাহলে 0-র উপরে কিছু নাই, তো 0, 0 নামবে, এই 0, 0 নামবে। 1-এর উপরে কিছু নাই, 1, 1ই নামবে। আবার এই 0-র উপরে কিছু নাই, 0, 0ই নামবে। এই 1-এর উপর তো কিছু নাই, তো 1, 1ই নামবে। রেডিক্স পয়েন্টের সোজা রেডিক্স পয়েন্ট বসবে। এখন 0 আর 1 যোগ করো, এই 0 আর 1 যোগ করলে কত হচ্ছে, 1, এই 1ই হবে। আবার এই 0, 0 যোগ করলে, এই 0, 0 যোগ করলে 0ই হবে, 0ই হবে। আবার 1 আর 1 যোগ করলে, এই যে 1 আর 1 যোগ করলে 2, 2-এর বাইনারি 10, 10-এর শূন্য, হাতের আছে 1, হাতের 1 আসলো এই লাইনে, এই লাইনে আগেই 2টা 1 আছে, আবার হাতের একটা 1, হয়ে গেল 3টা 1, 3টা 1 যোগ করলে 3 হয়, 3 বাইনারি 11, 11-র 1, হাতের আছে 1, হাতের 1 এখানে আসবে। এখানে তো কোনো সংখ্যা নাই, তাহলে কার সাথে যোগ হবে, তো 1, 1ই নামবে সামনে। এই হয়ে গেল আমাদের এই দশমিক সংখ্যা এবং এই বাইনারি দুইটা আমরা বাইনারিতে একসাথে যোগ করলাম, দশমিক সংখ্যার বাইনারি মান বের করে নিলাম। এখন যদি বলো যে প্রশ্ন হলো যে এই যে 12-র বাইনারি এত কিভাবে হলো। হ্যাঁ, আমরা একটা সূত্র আছে, বাইনারি এই যে দশমিক সংখ্যা, যে কোনো সংখ্যাকে রূপান্তরের জন্য আমরা সংখ্যা পদ্ধতি দেখব, এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, এই থামলিনে লেখা যে ভিডিওগুলো, এগুলো দেখলেই আমরা কিভাবে একটা যে কোনো সংখ্যা থেকে একটা সংখ্যায় রূপান্তর করি এগুলো পাবো। তো দেখে নেব। যোগটা তো অবশ্যই বুঝতে পারছো। এ পর্যন্ত, খোদা হাফেজ।